फ्रेंड्स वेलकम टू अनिष्का बाटारफ्लाई। आज बंधुरा तुम्हागो लेगा एक मजार टपिक निये आमी चले आइছি। बोलो टपिकटा कि? टपिकटा हইলো मेसेंजर विभाग। हाँ बंधुरा आजकल इंस्टाग्राम और फेसबुके देखबा हठाৎ कइरा हाय हेलो चले आसे। अरे भाई ना चिनी ना जानी हठाৎ करे हाय हेलोर मानेटा कि? এই হাই হ্যালো গুলো দেখা আমার একটা গান মনে পড়ে। কি বলো তো? হাই 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 তারপরে আমার কি কথা মনে পড়ে জানো? নো এন্ট্রি। হ্যাঁ একটা গান আছে না, ওইটাই মনে পড়ে। আরে ভাই তোদের চিনি না জানি না তুই থেকে চিনলাই ইচ্ছা করে কি জুতার বাড়ি মারিয়ে মাথা ফাটাই দিই। আরে হাই হ্যালো আর কিছুজন এমন আছে যা হাই হ্যালো বইলাই যাইবে, আপনি যতই ওরে ইগনোর করুন তত বেশি কইরা ধরে হাই হ্যালো কইরা করে আপনার মাথারে পোকা খায় দিবে। এরকম লোকজন হচ্ছে এখন ইনস্টাগ্রাম আর মেসেঞ্জারে আর ফেসবুক মেসেঞ্জারে ঘুরে বেড়ায়। বুঝতে পারলেন বন্ধুরা? নেক্সট আবার কি কিছু লোকে আবার প্রশ্ন করে, অনেক রকম প্রশ্ন। প্রথম প্রশ্ন হইল গিয়া আপনার নাম কি? কেন আপনার চোখে কি নেবা হয়েছে না আপনার চোখে ছানি পড়ছে? আপনার কি মাথায় কি পোকা হয়েছে নাকি? এত বড় বড় অক্ষরে লেখা আছে আমার প্রোফাইল না চোখে পড়তেছে না? আপনি আমার প্রোফাইল নেম না দেখাই আমার হাই হ্যালো লিখা দিবেন। হ্যাঁ পায়ের তলার আমার চুল কাইতেছে জুতার বাড়ি মারনের লেখা। ও বাবা আবার কিছু লোকে প্রশ্ন করে আপনি কোথায় থাকেন? যেখানে থাকি জাহান্নুমে থাকি। তোর কি রে তুমসে মতলব? আরে না বলতেই হইবে কোথায় থাকেন কোথায় থাকেন। আরে আমার যে প্রোফাইলে বড় বড় অক্ষরে লেখা আছে আমি কলকাতাতে থাকি। তোর কি মাথায় কি সিট পোকা হয়েছে না চোখে ছানি পড়ছে না পাওয়ার বাড়ছে? দেখতে পারতাছিস না? আবার নতুন করে জিজ্ঞাসা করা, কনভারসেশনটাকে এক্সটেন্ড করা বিভিন্ন রকম মানে ভঙ্গি জানে। বুঝেছো তো বন্ধুরা? আবার কিছু কিছু লোক আবার জিজ্ঞাসা করব আপনি বিবাহিত? মানেটা কি? তুই আমার প্রোফাইল দেখছিস সেখানে হাই হ্যালো পাঠাইতেছিস মেসেঞ্জারে, এদিকে জানোস না যে আমি ম্যারেড কিনা? বড় বড় করে প্রোফাইলে লেখা আছে ম্যারেড, সেটা তো বলাই বাহুল্য। তারপর আমার আবার ছবিতেও দেওয়া আছে আমি ম্যারেড। দেখা তুমি বুঝতে পারতেছো না? সিঁদুর পরা মহিলারা দেখা তোমার কি মনে হইতেছে সিঙ্গেল নাকি? বললাম মার্কা কথাবার্তার কোনো জায়গা নেই। নেক্সট প্রশ্ন করব একখান ফটো দিবেন? মানতে সারা দুনিয়া এত ফটো রয়েছে তোমার আমি ফটো কেন দিব? তুমি কে তোমার ফটো দিব? মানে কি কইতে চাইছো তুমি? কি বলতে চাইতেছো তুমি? ফটো কেন দিব তোমার? ফটো আবার এখানে যুক্তি দিচ্ছে, সেইটা হইলো আজকাল নাকি প্রোফাইলে সব ফেক ফটো থাকে। মানেটা কি? তবু ভালো আপনি বলেন নাই যে আপনি মাইয়া না পোলা না হিজড়া। হায় হায় কপাল, কি ধরনের মানুষ রে ভাই! ফটো আবার ফেক কেউ দেয় নাকি প্রোফাইলে? আবার আপনার আবার ফটো লাগে, এত ফটো রয়েছে এত শত আমি ব্লগ বানাইতেছি, এইগুলি কি কোনো মানে অন্য কোনো মানুষের ফটো আমি এআই কইরা বানাইতেছি? পাগলে পাইছে আপনার জুতার বাড়ি মানে আর কি পা চুলকাইতেছে আমার জুতার বাড়ি মারনের লেগা কিন্তু আপনারা তো আমি মারতে পারুন না। আমি যে বোধহয় চিনি না জানি না কেমনে মারো, কিন্তু আপনার কথা শুনে আমার ওইটাই মনে হইতেছে পায়ের তলায় চুলকাইতেছে। আবার আবার কেউ কেউ আবার এই প্রশ্নটাও করে আচ্ছা আপনার হাজবেন্ড কি করে? তুই যাই না কি করবি? আমার হাজবেন্ড কি করে? এত প্রশ্ন কিসের? আবার কিছু কিছু লোক এটাও জিজ্ঞাসা করে আপনি কি করেন? আরে আমি কাজের মাস্টার, লোকের বাড়িতে জিগরি করি, রান্না করি, রান্নার মাস্টার। আর কিছু জানা আছে? কি করবি যাই না? আমি কি করি না করি? আর আমার হাজবেন্ড কি করে তুই যাই না কি করবি? হ্যাঁ আমি সত্য দিবি নাকি? এই জন্য মাথার মধ্যে আগুন জ্বলতেছে এইগুলি রে দেখা। আরে কি ধরনের প্রশ্ন করে রে ভাই? মনে হইতেছে কিডন্যাপ করার প্ল্যানে আছে। এরপরে জিজ্ঞাসা করবো আপনার কয়টা ফ্ল্যাট আছে, জমি বাড়ি আছে কিনা, কয়টা জমি। আরে বাবা কলকাতাতে একখানা বাড়ি করা একখানা ফ্ল্যাট করাই অনেক বড় ব্যাপার, আবার জমি বাড়ি হিসাব চাইবি নাকি? কিডন্যাপ করার প্ল্যানে নিশ্চয়ই আছে এইগুলি। না এত ইনফরমেশন জানতে চাই কেন? কোথায় থাকেন, কি করেন, খান না ঘুমান? আরে বাবা তুই যাই না কি করবি? পোড়া কপাইলা। আবার কেউ কেউ জিজ্ঞাসা করে আপনার হাজবেন্ডের সাথে আপনার সম্পর্ক কেমন? পায়ের তলায় তো চুলকাইতেছে না জুতার বাড়ি মারনের লেগা, এটা কি কথা কইলা তুমি? আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক তুমি যাই না কি করবে? হ্যাঁ তোমার কি এর লেখার দরকার পড়তেছে? বুঝতে পারতাছি তুমি ব্যোমকেশ বক্সি হইছো, সমস্ত ইনফরমেশন নিয়ে আমাকে ফুল ফ্যামিলিরে কিডন্যাপ করবা এই প্ল্যানেই আসছো। জমি বাড়ি আমাকে কিছু নাই বুঝলা, এক পয়সাও পাবে না। কিডন্যাপ করে কি তুমি ভাবতাছো রাজা হইয়া যাইবা? কিছু পাইবা না, পাগলে পাইছে তোমারে। আবার কেউ কেউ আবার আরো বেশি কথা জিজ্ঞাসা করে, সেইটা কি আপনার কয়টা বেবি আছে? আরে তুমি যাই
10টা বেবি আছে, তুমি জানি না কি করবা। তুমি কি আমাকে হোল ফ্যামিলি রে কিডন্যাপ করবা? আমার বেবির দিকেও নজর, আমার বেবিরে কি উঠাই নিয়ে চলে যাবে নাকি কিডন্যাপ কইরা আমার কাছে আবার অ্যালুমিনি চাইবা? কি চাইবা তুমি? বাপ রে বাপ, কি ধরনের মানুষজন ঘুরা বেড়াইতেছে। আবার কিছু জনের প্রোফাইলে তো ফটোই নাই, फोटो नहीं है मेरे फोटो को सीने से यार चिपका ले सैया। अरे भाई फोटो লাগা প্রোফাইলে, তুই মানুষ না অমানুষ না ভগবান না কি না জন্তু জানোয়ার কি কইটা বুঝি, ফটো নাই হাই হ্যালো কইরা যাইতেছে। বাবারে, আবার কিছুজন বলবো এটা কল দেন তো, মানে কিছু লিখে কল দিব তোমারে, আমি কোনো কল মল দিতে পারুম না। কল দেন দিব না কল দেন। আরে কি ব্যাপারে ভাই, একটা পাগলা কুত্তার জন্য পেছনে পড়ে যায় না, আমি আগে যাইতাছি পেছনে কুত্তা আরে যা পাগল কুত্তা দৌড়াই সেই রকম অবস্থা হচ্ছে। এই যে রিসেন্টলি টি20 যে ওয়ার্ল্ড কাপ হইল, পাকিস্তান আর ইন্ডিয়ার খেলা, পাকিস্তানের খেলা 6 মারে তো ইন্ডিয়া তার উইকেট নিয়ে নেয়, আবার এখানে 4 মারে তো ইন্ডিয়া তার উইকেট নিয়ে নেয়, সেই রকমই অবস্থা। আমি আগে আমার পেছনে কুত্তার মতো দৌড়াইতেছে, কল দেন আরে কল কিসের জন্য কল দিমু? তুই কে রে ভাই? তুই কি শাহরুখ খান যে তোর আমি কল দিমু? হায় ভগবান, কি জ্বালাতন হয়েছে রে, মেসেঞ্জার তো নয় মানে পাগল গারদ হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন করব, কেমন আছেন? এইটা আবার কিছুদিন অন্তর অন্তরই এই প্রশ্নটা হয়, কেমন আছেন, কোনো উত্তরই পাইতেছে না, তাও বইলা যাবে কেমন আছেন। বাইসা আসছি, মরি তো নাই, আপনি কেন 2 দিন অন্তর অন্তর জিজ্ঞাসা করেন কেমন আছেন? আরে যেমনই আসছি, যদি আমার পেট খারাপ হয়েছে আপনি কি আমার একখানা ডাইজিন কিনা দেবেন না? আমার জ্বর আইছে প্যারাসিটামল কিনা দেবেন না? আমার খিদা পাইছে বিরিয়ানি খাওয়াবেন না? আমার মোবাইলে ব্যালেন্স ফুরায় গেছে, রিচার্জ কইরা দেবেন? করবেন না। তা কেমন আছে জানি না, কি করবেন? হ্যাঁ, হোমেও লাগবে না, যোগ্যও লাগবে না, কি করবেন আপনি? কেমন আছি। আবার কিছু লোকে জিজ্ঞাসা করবে আপনার বাড়িটা কোথায়, আর আপনি কি বাড়ি থেকে বেরোন? কেন তুমি জানি না কি করবে? খালি কনভারসেশন এক্সটেন্ড করার কারণে ফোন দিয়ে আটো। হ্যাঁ, হয় না, মানুষের হাতে 3টা অজুহাত থাকে, একটা হচ্ছে ডাইন হাত, একটা হচ্ছে বাম হাত, আর একটা হচ্ছে অজুহাত। এই হচ্ছে অজুহাত, বুঝছেন? হ্যাঁ, কিছু একটা অজুহাতে বকর আমি বাইরে যাই কি যাই না, তুই যাই না কি করবি? আর তোরে বলুম কেন? হ্যাঁ, আমি কি অপাহিজ না আমি মানে পঙ্গু হয়ে গেছি না প্রতিবন্ধীতে নাম লিখাইছি আমি যে বাইরে আইবো না? তোরে কমু কেন? কোথায় যাই না যাই, এত যাই না তুই কি করবি? হ্যাঁ, এই হয়েছে আজকালকার দিনে মেসেঞ্জার বিভ্রাট। আবার কিছু জনে আছে দিদি, আপনি আমার দিদি। আচ্ছা, এদিকে দিদি মনে মনে, ওইদিকে মনের ভেতরে কি বলেন তো, মনের ভেতরে পদ্ম ফুল ফুটতাছে। ওইদিকে তুমি যখন দিদি কইতাছো, দিদিরে দিদির মতো সম্মান দাও, বোন ভাইবা একটুখানি শ্রদ্ধা করো না, মনের মধ্যে লাল নীল একেবারে পদ্ম ফুল ফুটতাছে। আচ্ছা, এখানে কি হরি লুটের বাতাসা বিতরণ করে হইতেছে না ছেলের হাতের মোয়া পাইছো? দিদি বইলা পদ্ম ফুল ফুটাইতেছো, ওইসব এখানে হইব না, ওই ঘুরে বালি, বুঝছো? এইটা একটা সুস্থ মানুষের প্রোফাইল, অসুস্থ মানুষের প্রোফাইল না বাচ্চা গো প্রোফাইল, মনে রাখতে হইব কে কারে বোঝায়। আবার কিছু মানুষ আছে 2 দিন অন্তর অন্তর জ্যাটার বাড়ি খায়া করবা, হাই আরে ভাই হেল্লা গেছি, আর আমার হাই হ্যালো লাগবো না, তুই চইল্লা যা ভাই। না, জুতার বাড়ি যতই খাস না কেন আবার বিড়ে কেটে আছে, হাই দিদি, হ্যালো দিদি। আরে ভাই, দিদিরে আবার হাই হ্যালো, তুই নিজের বাড়ি দিদিরে একবার হাই হ্যালো করছিস সারাদিনে, সে আমারে করতেছিস। এই হচ্ছে মেসেঞ্জার বিভ্রাট, বুঝছো বন্ধুরা, ভাইরা যারাই আছো আর যারা বোনেরা আছেন, এই হচ্ছে আজকালকার দিনের ট্রেন্ড। কাম নাই কম নাই, খালি মেসেঞ্জারে উকি ঝুঁকি মারবো। হ্যাঁ, আমি আর তুই তো কি করুম, আমি তোর কি পূজা করুম? তুই কি শাহরুখ খান? তোর মাথার মধ্যে কি একবার ফুলের মালা ঢুকামো তোর গলায়? এত জ্বালাতন মেসেঞ্জারে যা টেকা যাইতাছে না। ফ্রেন্ডস, আজকের ব্লগটা জানি না তোমাদের ভালো লেগেছে কিনা, এটা ছিল মেসেঞ্জার বিভ্রাট। ইদানিং কালে এইটা আমার সাথে এত বেশি হচ্ছে যে এটার উপর আমি একটা ব্লগ করলাম। এটাকে আমি একটাই রিকোয়েস্ট করবো, তোমরা কিন্তু কেউ পার্সোনালি নিচ্ছ না, আর এটা একেবারে এন্টারটেনমেন্ট পারপাসে করা হয়েছে, একটু বাঙালি ভাষাকে বলার জন্য। আসলে আমাদের অনেক সাবস্ক্রাইবার আছে যারা বাংলাদেশে বিলং করে, আর ওনারা সবসময় যেহেতু বাঙালি ভাষায় কথা বলে, তাই আজকে একটা বাঙালি ভাষায় একটা ব্লগ করলাম, ভালো লাগে, ওনাদেরও এনজয়মেন্ট হয়, আর সব
সবারই ভালো লাগে বাঙাল ভাষায়। আর তোমাদেরকে এটাই বলছি, সবার উদ্দেশ্যে সবাইকে বলছি, এটা কিন্তু কাউকে হার্ট করার জন্য বা কারো ইমোশনকে মানে নিয়ে এটা নয়, এটা জাস্ট একটা এন্টারটেনমেন্ট পারপাসে করছি যাতে সবার ভালো লাগে, বড় থেকে ছোট সবাই এনজয় করতে পারে। এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক দিও, আর যদি তোমাদের অনেক বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।